মা ফ্রেন্ডের সাথে ট্যুরটা আবার কিসের ট্যুর? পড়াশোনার তো কোনো নাম নাই। ভার্সিটিতে যাওয়ার পর থেকেই 2 দিন পর পর ট্যুর। ট্যুরে তো যাবি, হ্যাঁ এটাই তো বয়স। মুহূর্তগুলো হোক এমনই মিষ্টি। রাধুনী ফালুদা মিক্স। আজকে হতে যাচ্ছে সে ঐতিহ্যবাহী ক্যারাম প্রতিযোগিতা। তাহলে যার কথা না বললেই নয়, যার কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়, সে আর কেউ নয়, সেই পানপুরের প্রাণ, যেই আমাদের পানপুরের প্রাণ রাফি, যে স্টেক হাতে নিলে 3-4 গ্রাম হয়ে যায় হুলুস্তুর, যার স্টেকের আওয়াজ শুনলে 9 মাসের বাচ্চা 6 মাসে হয় রাফি স্ট্রাইক মারে রকেটে, গুটি যায় পকেটে। এই দেখে বক্কর হয়ে গেছে বেদিশা, হয়ে গেছে নিরাশা। এখন স্টেক আছে বকলপুরের হাতে, দেখা যাক কি করা যায়। মিস করেছে এবার স্টেক হাতে নিয়েছে রাফি। তালি চাই, তালি বাদ পাখির মতো তাকিয়ে আছে সেই রেডির দিকে। মানে লাল বিবি এই যে ভরে দিচ্ছে সবাই তালে রেড কভার আর রেড কভার, তালি ব্যাক টু ব্যাক খালি করতে যাচ্ছে, চলে যাচ্ছে। আর হাতে আছে কিছু গুটি, নো গুটি বাজি। কিন্তু কি হলো হঠাৎ বিরতি কেন? রাফি মোবাইল টিপছে কিরে মান না দোস্ত, মানুষ নাকি? 1 মিনিট প্লিজ রাফি, 4 মিনিট শেষ হয়ে গেছে। আপনি আপনার খেলা চালু করেন অথবা আপনি আপনার স্ট্যাক ছাড়ুন। এই যে রাফি আবার শুরু করলো। রাফি বাজ পাখির মতো সেই গুটির দিকে তাকালো। লাস্ট গুটি কি হয় দেখা যাক। কি হলো? একই 5 বছরের সেই মুকুট আজকে হারাতে যাচ্ছে। রাফি মিস করেছে। স্ট্যাক চলে গেছে সেই বকলুসপুর থেকে আগত বক্কর ব্যাক টু ব্যাক গুটি ফেলছে, যাইতেছে মরতেছে। একটার পর একটা গুটি যাচ্ছে। এরই মাঝে মোটামুটি ভাবে আমরা অনেকটাই শির হয়ে যাচ্ছি যে আজকের এই খেলার প্রতিযোগিতায় 5 বছরের এই চ্যাম্পিয়নশিপের মুকুট ছিনিয়ে নিল সে বকলসপুরের বক্কর। ফাইনালি শেষ পর্যন্ত ভরে দিল সেই পানপুরের রাফিকে। মাথা নিচু করে রাফি আস্তে আস্তে মন খারাপ করে কাঁদতে মাঠ ছেড়ে চলে যাচ্ছে। এই কি আমরা কি দেখলাম? সবাই এটা গুটিও গেল না, হারাইছি। কেন গুটি গেল না কেন? আরে তোমার নিয়ে ভাবতেছিলাম, তোমার নিয়ে যখন ভাবি তখন আমি চোখে অন্য কিছু আর দেখি না। সত্যি দেখো নাই? অন্ধে দেখে তখন আমি পায়রা হয়ে যাই, চোখে কিছু দেখি না, খালি নিজের ভাজা করি। ভয় করে না? ভয় করবো কি লেগে? প্রেম করি না, প্রেম করলে ভালো লাগে নাকি? আমরা কি প্রেম করি নাকি? প্রেমই তো করি, কোনো ওই বোকার মতো আমার খুলি ভাই খুঁত করে কামড়েতে থাকতো আর আমি বিভ্রান্ত হই। তারপর তোমার খুঁজতে থাকি, আমি খুঁজে পাই তখন আবার প্রেম করি। সত্যি ভালোবাসো? বিশ্বাস আমি তাহলে কি জমি লিখা দিব? আমিও কিন্তু মেলা জমি, বুঝছো? সব যদি তোমার লিখা দেয় তারপর তুমি জমিদার হয়ে যাবা আর আমিও তোমার প্রজা। তারপর তুমি আমার একটা শাসন করবা। আচ্ছা
তুই যদি শাসক হও স্বৈরাচার হব না তো। দুর্বল শাসন কিন্তু ভয়ঙ্কর, বইতে পড়ো নেই? পড়া লাগবো না, আমি এমনিতেই রাজি। আমি চাই তুমি স্বৈরাচার হও। তুমি যদি শাসক হও আমি সারা জীবন জেল খাটতে রাজি আছি। তোমার জেলে ভরার কোনো ইচ্ছা নেই। কেন? আমি তো থাকতে চাই জেলে। চাপা বাদে মনে কর ব্যাটিংয়ে কুলি, বলে মেসি, আর ক্যারামে হইলো আমগো রাফি। বাহ, একবার যদি মন করছে স্ট্রাইকটা পায় তাহলে সব গুটি ক্লিয়ার। তুই হইলি বেটা জীবন্ত ব্রডম্যান ক্যারামে, হ্যাঁ? কিন্তু তোর এই সেই কঠিন বারুদের আগুন গেল কই? হ্যাঁ, আমি তো খালি দেখি ধোয়া উঠে, আগুন তো দেখি না। আরে কত শয়ে শয়ে কাজ দিচ্ছি আমরা, কত টাকা দিচ্ছি, আর একদিকে টাকা দিচ্ছে আর একদিকে টাকা ডাবল হচ্ছে। খেলা তো তোর জন্যই, আর তুই আন কি করস খেলার মধ্যে? মেসেজ করস সারাদিন ফোনের মধ্যে কথা কস। ওই ডেকে কত এই কথা তো সাবধানে কবি। আচ্ছা বুঝলাম না, তোরা ঝগড়া করতেছিস কি লেগা? ছাল কই আড্ডার মধ্যে আড্ডা নষ্ট করতেছিস, হ্যাঁ? মাইয়া টাকাটাকে ছোট ভাই ছোট ভাইয়ের মতো থাকবি, এত কথা কস তুই? হ্যাঁ, বুঝলাম না, তুই কার ছোট ভাই কর? হ্যাঁ, তোরা আমরা সবাই এক লগে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলাম, আমি ডাব্বা মারছি, তোরা 1 বছর আগে পাস করছো, লেখা আমার ছোট ভাই বানাই দিলি? হ্যাঁ, তোরা মারপাটে আসিলি 9 মাস 8 মাস, আর আমি আমার মারপাটে আসছিলাম 16 মাস। টোটালি অভিজ্ঞতা নিয়ে তারপর আমি ডাউনলোড হয়েছি একটু দেরিতে, এলাকা ছোট ভাই বুঝতে পারে। তুই যে এত কথা মারাইতেছ, তুই নেইমার জুনিয়রের নাজাজ পড়া না? হ্যাঁ, তোর বাবি তো মানে জুনিয়র, তোর লগে সিনিয়র গিরিতে খাইতেছ। মাইরা হাড্ডি গুড্ডি বেঙ্গালামু বেন্ডির পোলা, বেমস পোলা, বেমস পোলা, আমার শিখাইতেছ সিনিয়র কি না? আমি তো চাইতে পারি সিনিয়র, আমার সবসময় সিনিয়র যাবে সম্মান করবি, বুঝছ? আর ওই হারে না, খালি তোকে দূরে কারণ তোকে দূরে ক্যারি এই করে থাকো, তোরা ঘুরে জায়গায় কোন জায়গায় মারতে হবে? প্রেম করবো, এসে মাসে ওরা আইবো, ওই জিতবো, তোরা দূরে আবি না, যা শালা জুনিয়র, আমি সিনিয়র, আমার সিনিয়র দাম দিবি বাটা, ফালতু জানি কোনো যা। দেখছস দেখছস, ওর কথা শুনছস? শুক্রে 2টা ম্যাচ আসছি, ওর কথা ডাই চেঞ্জ হয়ে গেছে। দেখ ভাই, তুই আমাদের বন্ধু আছিস, বন্ধুর মতন থাক। যদি আমাদের বন্ধু হয়ে থাকতে চাস তাহলে খেলায় মনোযোগ দে, আর যদি আমাদের বন্ধু হয়ে থাকতে না চাস তাহলে মার কাছে চল। এই ওর নাম মাইয়া না, ওর নাম লামিয়া। ভাই আমার গার্লফ্রেন্ড। নেক্সট টাইম যদি ওর লগে কোনো বাজে কথা কস না, তখন আমি আমার জীবন থেকে লাথে বাইর করে দেবো। এই রাফি কই যাস? এই রাফি, কি করবো কত? মানে কুত্তায় কামড় দিলে বুঝতাম, কিন্তু কামড় তো কুত্তায় জানে, দিছে মাই গায়। বইনে বইনে দেখ কার লেখছি আব্বা আছে। আরে কি করে? তোর কথা এত মনে হয়েছে জেল থেকে বাইরে দৌড়ে আসি, ধরে দেখি, একটু আদর করি। আব্বা কেমন থাকবো? গাছের একটা পাতা পড়লেও আমি টের পাইছি, কারণ আমার বোনের উপরে পড়তে পারে। আমি আছি না আব্বা? বাপরে বাবা, তুই আসস বলেই তো ভরসা। তুই একটা দেওয়াল হয়ে দাঁড়াই রইছিস। আল্লাহ এবারে ভুল করে বাপ বানাইছে। আসুন বাপ তো তুই, আমি তো তোর পোলা। আব্বা বাপই, বাপের জায়গা কেউ নিতে পারে না। কতদিন পরে আসছো, চলো আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করবো। বোনে সব আসো আব্বা, আসো। কতদিন পরে আব্বা তুমি আইলা, বাড়িটা এখন ভরপুর লাগতেছে। তুমি এত সুন্দর কেন? যে বলে সেই। শোনো, ভালো মানুষদের কাছে সবসময় অন্যকে সুন্দরই লাগে। না, তারপরেও তুমি একটু বেশি বেশি সুন্দর। তোমার চোখ একটু বেশি বেশি টাঙ্গা, তোমার চুলগুলা একটু বেশি বেশি মেঘের মতো করে, তোমার দাগ একটু বেশি বেশি ঝিনুকের মতো লাগে, আর এই যে তোমার চাহনি একটু বেশি বেশি তাদের আলোর মতো। আচ্ছা তুমি এত সুন্দর কেন?
জানি না। পারফেক্ট, এমনই থেকো, কেমন লাগছে? মন থেকে বললা? না, আরো ভিতর থেকে বলতেছি, আমার মনের ভিতরে দরজাটা খুলে দেখাবো? দেখাতে হবো না, বুঝছি। কি বুঝছো? যা বুঝে বুঝছি। কও না কি বুঝছো? বুঝছি। আমার কইলে কি হয়, আমি একটু শুনি কি বুঝছো। সবকিছু তোমার কইতে হইব? হ্যাঁ, সবকিছু জানতে চাও কেন? পারবো না কইতে। হায় হায়, মুখটা ঘুরে নিলে যে তুমি রাগ করছো। কও না, তুমি কি রাগ করছো? কও না, তুমি কি রাগ করছো? কও না, তুমি কি রাগ করছো? না কইলে কিন্তু বান্দর জলা দিই, তুমি কি রাগ করছো? বেশি দূরে যাও না, নেটওয়ার্কে তো ঝামেলা দেবো। শট আমরা দেখতে পেলাম সে অ্যালেক্সের হাতে গানা থেকে আগত একের পর এক খেলেই যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আজকে অত বেশি দর্শক নেই, তবু এই খেলা অনেক উত্তেজনা, কারণ এই উত্তেজনা হচ্ছে ফ্রেন্ডশিপ ম্যাচ। অ্যালেক্স ব্যাক টু ব্যাক গুটি ফেলেই যাচ্ছে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, অ্যালেক্স যদি কোনো প্রকারে একটা মিস হয়ে যায়, ক্যাচ মিস তো ম্যাচ বলতেই স্টেক মিস করেছেন, শট মিস করেছেন। এখন চলে গেল সেই রাফির হাতে স্ট্রাইক, যে রাফির কথা বললেই নয়। হাত স্ট্রাইক গেলে খেলা খতম, খেল খতম। টাকাটা ফেলেই যাচ্ছেন, চমৎকার খেলছেন। সবাই দাগিয়ে দেখছে তার খেলা, কিন্তু হঠাৎ করে কি হলো, খেলা বন্ধ। ওয়াও, সেই রাফির আবার মোবাইল এসএমএস। এটা কি এমন এসএমএস যে এসএমএস আসলে আমাদের রাফি হারিয়ে যায়? কিন্তু সর্বাপেক্ষিত রাফি, প্লিজ আপনি শট করেন। তাকিয়ে আছে, স্ট্রাইক কাট করেছেন, শুট করবেন 9 সেকেন্ডের ভিতরে। দেখা যাক কি হয়। রাফি অন ফায়ার। রাফি মারছে, ওয়াও, ও নো, মিস করেছেন সেই রাফি। কি করলো রাফি? এটা মিস, রাফি করলো মিস। এবার দেখাতে সেই বিপক্ষ টিম ব্যাক টু ব্যাক মারছেন, ফেলছেন। লাস্ট গুটি দেখা যাক কি হয়, এবং গেম ওভার। অভিনন্দন অ্যালেক্স, আপনি জায়গা থেকে হেরে গেছেন। রাফি মন খারাপ করে মাথা নিচু করে হেঁটে যাচ্ছেন। আজকের যে হারা, এটা খুবই আমাদের কষ্ট হচ্ছে, কারণ 4000 টাকার ফ্রেন্ডশিপ ম্যাচ রাফি হেরে গেছেন।
একটা মায়ের বাড়ি কই, ফ্যামিলি কেমন, কোনো কিছু না জানি না তুই ছবি দেখে প্রেমে করে লিখি। আরে বেটা দেখে শুনে কি প্রেম হয়? কথা মাঝখানে কথা কইস না, বুঝছস? একটা মানুষের লোকে তুই রেগুলার SMS করস, কথা কস, তার বাড়ি কই, বাপের নাম কি, ঠিকানা কি, এগুলো জানবি না? বাড়ির নাম কিছু কইছে, ঠিকানা কিছু কইছে? সামনে টুর্নামেন্ট আর এই পিক সিজন তুই প্রেমে বললি? আরে ভাই বেশি কথা কইস না। শোন, আমার কাছে কিছু মেয়ে আছে, মানে ওরকম যদি হয় আর কি, তাহলে 3 জনের লোকে তোরা জ্যাক করাই দিই। তুই কি হার্ডওয়্যারের দোকানদার? হ্যাঁ, আর আমি টুপিন, আমার জ্যাক করে দিবি? আরে তুই তোর কথাই বুঝস নাই। ও তোরা বুঝাইতে চাইছে ওই মায়াদের সাথে তোরা পরিচয় করে দিব, তারপর তুই সেট আপ করে নিবি। দোস্ত মেসেজ দিছে। হ্যাঁ? আসলে হাজারিবিল 3টার দিকে আসতেছি। হাজারিবিল 3টার দিকে আসতেছে। দোস্ত আমি পরে কথা কইতেছি। এই শোন, তুই কি শিওর? হ্যাঁ, SMS দেখছস তুই? ঠিক আছে। এই তুই শিওর? সামনে টুর্নামেন্ট, ধ্যান জ্ঞান সব আঙ্গুলে থাকা উচিত। আসসালামু আলাইকুম লামিয়া। কল্পনা তো কোনোদিন ভাবিনি তোমার এত কাছ থেকে দেখবো। তুমি জানো, এতদিন পর্যন্ত আমার একটাই স্বপ্ন ছিল, একবার তোমার সামনে থেকে দেখা, একবার সামনাসামনি তোমার সাথে কথা বলা। আজকে আমার স্বপ্নটা পূরণ হইতেছে। তুমি জানো আমি না ইদানিং খেলতেই পারি না, সব গুটি গেলেও লাল গুটি যায় না। তালগুটির দিকে যখন ইটা খেয়ে তখন গিয়ে তোমার চেহারাটা ভাস। কি করবো কত? আচ্ছা, কেমন আছো তুমি লামিয়া? এই লামিয়া কেমন আছো? কি ব্যাপার, কথা কও না কি লেগা? লামিয়া, আমি লামিয়া না, আমি কায়েস। তুই এই মাইয়াকে জামা পরে এখানে কি করস? হ্যাঁ, জানেন তো আমার কাম আছে এই জায়গায়। সব হ্যালো হ্যালো, আজকে তুই ফ্ল্যাট দাঁড়াই, আমি তোমাকে গাদা বানিয়েছি। কে আপা আপনি? এই যে দোস্ত, কোন দোস্ত? পিছে টাকা, তুই পিছে টাকা। দোস্ত তুমি এপ্রিল ফুল, তোমার আমি গাদা বানাই। বুঝলাম না। বুঝছ নাই, আমি কি ভাই বলবো না, তোমাকে মজা লাগছে, চলো আবার চারা দিছি। তুমি কেমন আছো ডার্লিং? এ কি তুই? ও যদি চিল্লায় গামছার একটা বাড়া, তারপরে তারা কথা শেষ হলো। দোস্ত আজকে একটু মাফ করুন গেল, দোস্ত আজকে ছেড়ে দে। তোরে মাফ করে দিব, তোরে সাইরেও দিব। কাজিরে আইতে দে, কাজী আইব, তোর লগর বিয়া পড়াইবো, তারপর তো করে সাইরে দিব। ওই বেটা এগুলো কি কর? তুমি কি কর এগুলো? আমার একটা মাত্র প্রেম করছি জীবনে, কত কল্পনা করছি, কত স্মৃতি, আমার স্মৃতি ভাইবা ভাইবা কি 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 করছে। এখন থেকে যখন এই স্মৃতির কথা ভাবো, আমার তোর চেহারা সামনে কেমনে নেবো আমি? ওরে মার, আরে মার, আরে মার, আরে মার। দোস্ত ছবিটা তো আমি ওই যে তোর মিলিনার স্টুডিও থেকে এনে দিছি না দোস্ত, বুঝছস? তাহলে তুই মেয়ের কিন্তু আশেপাশে 3টা গ্রাম খুঁজবে, কিন্তু ওর স্টুডিওতে ছবি তোলে আমগো গেরাম আর আশেপাশে 3-4 গ্রাম।
পাশের 4টা গ্রাম, এই 5টা গ্রামের মানুষ ছবি তোলে। হ্যাঁ মাইয়া কি অরে জায়গায় ছবি তুলছে? হ্যাঁ দোস্ত দোস্ত তুই সব তো মারুম না এদিকে। ঠিক ঠিক তো তুই কি শিওর? আমি শিং না কেডা শিং ছবিটা আনছে কেন আমি আনছি না আমি আনছি কুত্তিকা মিলিনি স্টুডিও থেকে না ওর স্টুডিওতে কারা ছবি তোলে আমরা আশেপাশে 3-4 গ্রামে মাইয়ের ছবি তোলে তাই না তার মানে আশেপাশে গ্রামে যে একটু খুঁজি তাহলে ওরা খুঁজে পাবে না। হ্যাঁ, কিন্তু দোস্ত মায়ের যদি অনেক দূর থেকে হয় তাহলে দুলবেন রে ওর মতো একটা বাংলা স্টুডিওতে ঢাকার তোরা মাইয়া কি ছবি তুলবো না আশেপাশে মাইয়েরা ছবি তুলছে অনেক মারছি না, অনেক কিছু মনে করিস না। এই সোনারে মার, পানিতে ভিজে মার। তোরা কি করি আসসালামু আলাইকুম। তুমি কি ব্যবসা করবা না নাকি? দোকানটা বন্ধ করে গেছো, 2 ঘন্টা ধরে বসে আছি এই জায়গায়। শহরে গেছিলাম ছবি প্রিন্ট করতে। ছবিটা ধরো। ছবিটা মানে ওর নাম কি আর বাড়ির ঠিকানা কও। ও কি আমার আত্মীয় লাগে? আমি কার নাম ঠিকানা লিখে রাখছি যে তুমি আইলে আর জিগেলে আমি করে দিলাম। তা ছবি তুলছো না তুমি? আরে দূর দূরান্ত থেকে হাজার পোলামাই আমার দোকানে ছবি তুলে, সবার কি আমি নাম ঠিকানা লিখে রাখি? ধরো ঘটনা কি? ঘটনা শুনে কি করবা? মানুষই তুলছে না, ভালো করে দেখে কও না। মানে এই কিছুদিন আগে বোর্ড পরীক্ষা হইলো না, হ্যাঁ, তখন তো কত মানুষের ছবি তুললো। ওইখান থেকে তুলছে কিনা কইতে পারি না। তুমি আশেপাশে গ্রামে খুঁজে দেখো না, খুঁজতে পাওয়া যাবা। আচ্ছা শোনো, আমার দোকানে যদি এবার আইটাই ছবি তুলতে আমার কিন্তু কোন দিও। কি হয়েছে জায়গা? আসসালামু আলাইকুম। বড় ভাই কই থাকেন আপনি? আমি যে পাশের গ্রামে থাকি। বড় ভাই আমি একটা মানুষের খুঁজতেছিলাম, দেখেন তো আপনার ওই জায়গায় চেনেন কিনা? না, এর কখনো দেখি নাই। আগে স্যার জি ফাই। এই চলো চলো চলো। নিজে যাবো। এই শোন, তেরিকা আমি নড়ি যাই না, ছবি তো একটা, তো সবাই দিতে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই তোদের এই জায়গায় এই মানুষটাকে না চিনি না। দেখে কিছু নাকি কোনো না দেখি। আসসালামু আলাইকুম বড় ভাই। বেয়াদবি না নিলে ছবিটা দেখবেন, আপনি কি চেনেন তারে বা দেখছেন আশেপাশে? আমার আগে মনে হয়েছিল এই জায়গা না, দূরের কোনো জায়গায় বলছে। দোস্ত দেখ যা হওয়ার হইছে, এই মায়ের নিয়ে ভাইবা তুই কষ্ট পাইস না, চল বাড়ি ফিরে চল। ঠিক কথা বলছিস। জায়গা তুই বাড়ি জায়গা, তোর ডাকছি আমি। হ্যালো, আরে বেটা অনেক তো খুঁজলাম, খুঁজা তো কোনো হানি পাইলাম না। না পেলে নাই। দেখ ভালোবাসাটা ম্যাটার করে, পাইছি কি পাইনি এটা ম্যাটার করে। হ মানে তোর কথার মানে কি মনে হইতেছে জানোস, তুই ওরে খুঁজতে খুঁজতে দেবদাস হয়ে যাবি। অহমু দেবদাস আমি, তোর কোনো সমস্যা? দেবদাস খারাপ?
শোন মামা, বুঝছি। আচ্ছা তুই কত এই মায়ের তুই ঠিকঠাক চিনস না, এই ছবির মধ্যে কি এমন পাইছো যে তুই মায়ের এত ভালোবাসস? ঠিকঠাক খাইতেছস না, ঘুমাইতেছস না, আমরা কিছু বুঝতেছি না। তুই বুঝবি না, বুঝতে হইলে আগে ভালোবাসতে হবে। দুইটা মানুষ একলগে থাকা, একলগে খাওয়া, একলগে ঘুমানো, এটা ভালোবাসা না। ভালোবাসা হইতেছে একটা ফিলিং, আরে আমি ফিল করি ভিতর থেকে। যতদিন পর্যন্ত আমি ফিল করব, ততদিন পর্যন্ত আমি ভালোবাসি, ততদিন পর্যন্ত আমি খুঁজব। আর আমার কি মনে হয় জানোস, আরে ভালোবাসা আর ওরা খোঁজা এই জীবনে আর থামবো না। রাফি, ছবি কিসের ছবি? ছবি আসসালামু আলাইকুম। পানি পাওয়া দেবো এক গ্লাস? কৃষ্ণ পিছনে মিষ্টি পানি এই জায়গার। এই যে শুনেন, আমার নাম ডাকি, ক্যারাম খেলি অনেক ভালো। এই যে আপনার একটা কবি আছে আমার কাছে,
আসসালামু আলাইকুম। ভালো আছেন? চিনছেন না? রাফি, ক্যারাম খেলি, কালকে পানি খাওয়াইলেন, আমি আপনার একটা ছবি দিলাম। আচ্ছা সমস্যা নেই, নতুন করে চিনি। আসলে আমি অনেক ভালো ক্যারাম খেলি বুঝছেন, খালি আপনারও গায়ে খেলি নেই কখনো। যেহেনে খেলি জিতি, আমি কিন্তু কাপ জিতি। কি এলো বুঝছেন? বুঝলে কথা তো বলবেন, কথা না বললে কেমনে বুঝবো আপনি বুঝছেন কি বোঝেন নাই? আচ্ছা যাই হোক, আমি কি করবো এটা তো বুঝতেছি না, সরাসরি বলে ফেলি। আপনারা আমি খুব পছন্দ করি। আপনার সাথে কিন্তু আমার পিছনের একটা গল্প আছে, ওই গল্পটা আপনার জানার প্রয়োজন নেই। আপনার যেটা জানার প্রয়োজন সেটা হলো যে আপনার আমার খুব ভালো লাগে। কি এলো? এখনো কিছু করবেন না? ভালো না একটা থাপ্পড় দিয়ে যান। তুমি যদি একটা লাল গুটি দিতা এক্ষুনি কবর দিয়ে দিতাম। তুমি তো মনের মানুষ, পরি। এদিকে চাই কি দেখো? ওয়ালাইকুম সালাম। কি দেখোস তুই এদিকে চাই? চাচা এই বাড়িতে আমার একজন লোক থাকে। এই বাড়িতে তোর একটা লোক থাকে? কে সে? চাচা এই বাড়িতে একজন লোক থাকে যারে আমার খুব ভালো লাগে চাচা। এই চোখ তুলে ফেলা মুখাই দিলাম। তুই চিনস আমারে? আমার নাম হারেস ডাকাই। জিব্বাটাইরা ছিঁড়ে ফেলাবো। আলম, ওই আলম, এদিকে আয়। বাবা কি সাবা? ওর বলে এই বাড়ি থেকে পরিচিত থাকে, চেনা জানা থাকে। তুই চিনস আরে? না বড় তুমি চিনি না। ওই তোর বাড়িতে কে থাকে? কে থাকে পরিচিত কর? কর কে থাকে? কথা বলতে কে? আমার পছন্দের মানুষ থাকে। আজকে তোরে এনে খাইছি। আজকে তোরে খাইছি। এই লে দাঁড়ে। এই তুই ঘরে যা, ঘরে যা। তুই তোরে মাল রাতে দাঁড়ায় দাঁড়ায় মায় খাইলি, হ্যাঁ? দুধ একটা ঘুষি দিয়ে আসতিস। বলবি মানুষকে আপ দিব কেমনে? কেমনে আবার? যেইভাবে রেড কিলার দিস সেইভাবে, তারপরেও তো আমি শান্তি পাইতাম। আমি ভাবতাম যে আমার পোলা জিততে গেছে। আমি অত শত বুঝি না।
যে মায়ার লাইগা তুই হাত ভাঙছস, রক্ত ঝরছে, সেই মায়ারে আমার চাই চাই। ওই মায়ারে আমি বউ হিসাবে এই বাড়িতে নিয়ে আসবো। মাথা ঠিক আছে তোমার? কি করতেছে সব? আমি ঠিকই কইতাছি, ঠিকই কইতাছি। এই তোরা যদি আমার লাগে যাস তো যাস, নাইলে আমি একাই যাবো ওই মেয়েরে নিয়ে আসবো। চাচি, আমরা আপনার সাথে আছি, আপনি চলেন, এটার একটা ফয়সালা করতেই হবে। চাচি আমরা দুইজন আছি আপনার লগে, চলেন আমরা যাবো। তোরা পাগল হইছ শান্ত? মাথা গরম দেখে এইসব কইতেছে, ওই নিজের গ্যাঞ্জাম লাগাইবো। রাগারাগির কি দেখছো? রাগারাগির কি দেখছস? এই এক্ষুনি চলে মায়ের বাড়িতে, আক্রমণ! ওই মায়ের আমার চাই চাই। আরে কই বাবু, আটকা না তুই বৈশাখ লেখা তোর। আম্মা, আম্মা, আপনি যে মায়েরা আমার পোলার হাতটা ভাঙা দিছেন, কাজটা কি ঠিক করছেন? আমার বাড়ির সামনে খাড়াইয়া আমারে কয় এই বাড়িতে তার প্রিয় মানুষ থাকে। আপনার পোলা যে বাইচা ফিরা গেছে, এটা আপনার কপাল। আরে রাখেন মিয়া, আমার পোলার মতো ভালো পোলা হয় না। আমার পোলা ক্যারাম বোর্ড খেলতে পারে, আড্ডা মারতে পারে, কিন্তু আমার পোলারে সবাই ভালোবাসে। আর আমরা ফকির না, আমাকে অনেক সম্পত্তি আছে, অনেক। আপনার পুরা পরিবারের যদি আমরা সারা জীবন ধরে খাওয়াই, তাও আমাকে অভাব হইব না। বিষয়টা ধনী গরিবের না, কেউ অন্যায় করলে আমরা তারা ছাইড়া দিব নাকি? তাছাড়া হাসনা আমাকে ইজ্জত, হাসনারে নিয়ে কেউ কোনো কথা বলে আমরা মাইনা লব না। না না, ঠিক আছে, আপনারা ঠিক কথাই কইতেছেন, কিন্তু আমার পোলারে যে মারছেন, আমার পোলা কি আপনাকে লগে বিয়াদবি করছে? আপনাকে কারো গায়ে হাত তুলছে? তুলে নাই। কারণটা কি জানেন? আমার পোলারে আমি সেই শিক্ষা দিই নাই। ও মানুষের সম্মান করতে জানে, এই কারণেই মানুষের ভালোবাসে। আপনার মায়ারে ভালোবাসার অপরাধে তো আমার পোলার হাতটা ভাঙা দিছেন না? এখন শাস্তি স্বরূপ এই ভাঙা হাতের পোলার লগে আপনার মায়ার বিয়ার প্রস্তাব নিয়ে আমি আসছি। আপনার মায়ারে আমার ঘরের বউ হিসাবে আমি নিয়ে যাইতে চাই। আপনি বুঝা বলতেছেন তো? এখানে না বোঝার কি আছে? আমার পোলার কি কোনো যোগ্যতা নাই? আশেপাশে 10 গ্রামে আপনি জিজ্ঞাসা করে দেখেন, ওর দাদা কেমন মানুষ ছিল, ওর বাপ কেমন মানুষ ছিল, আমার পোলাই কেমন, আমাদের বংশ পরিচয় কি। না না, আপনাদের সম্পর্কে আমরা জানি। আজকের এই ঘটনার পরে আমরা খোঁজ খবর নিতে গিয়ে জানছি, কিন্তু হাসনা তো কথা বলতে পারে না, বোবা। বোবা মাইয়া? হ্যাঁ, আমার বোনের এই সমস্যার কথা জানলে ছেলেপক্ষ আর আগায় না। অনেক ছেলে দেখানো হয়েছে, কোনো কাজ হয় নাই। খুব খুশি হব যদি আপনারা আমার বোনরে ছেলের বউ করতে কোনো আপত্তি না করেন। না না না, এতে আপত্তির কি আছে? কোনো আপত্তি নাই। মায়া কথা বলতে পারে না, বোবা। আমার তো এরা মেয়ে দরকার, এই মায়ারই আমি ঘরের বউ হিসাবে নিয়ে যেতে চাই। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আপনারা আসলে অনেক ভালো মানুষ। আপনারা তো ভালো মানুষই। আমার পোলা কি বানের জালে ভাইসা আসছে নাকি? ওই বোবা মায়ের লগে আমার পোলারে বিয়া দিতে হইব? আরে আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ফালতু মানুষ কোথাকার, যে ওই বোবা মায়ের লগে আমার পোলারে বিয়া দিব? আমার মধ্যে সিট আছে? আমি কি পাগলা গারদ থেকে আসছি নাকি? চুপ, কোনো কথা কবি না।
তো যা কথা কহনের বাড়িতে গিয়া কবি। আয় আমার লগে, আয় আয় কইতাছি, আয়। মা, ফ্রেন্ডের সাথে ট্যুরটা? আবার কিসের ট্যুর? পড়াশোনার তো কোনো নাম নাই। ভার্সিটিতে যাওয়ার পর থেকেই 2 দিন পর পর ট্যুর। ট্যুরে তো যাবি? হ্যাঁ, এটাই তো বয়স। মুহূর্তগুলো হোক এমনই মিষ্টি। রাধুনী ফালুদা মিক্স। দিন দুনিয়ার পাগল সেজে পাথর বুকেও হাসে, জানে না সে ভালো মন্দ, যায় ভালোবেসে। তুমি বন্ধু আমার হইলা না, বন্ধু রে। কাঁদতেছো কেন? যাকে তুমি রেখে চলে আসছো তার জন্য কাঁদতেছো? বোঝো না কেন? ছোট মানুষের অবুঝ হয় রাফি, তারা ভালোবাসতে চায়, কেউ বাসে না, পাশে থাকতে চায় কিন্তু কেউ চায় না। এখানে মায়া মমতা সব সময়ের সাথে পরিবর্তিত হয়। ভালোবাসা এখানে গাণিতিক হিসাব, হয়তো সেই কারণেই আমি পিছায়। তুমি ভুল বুঝতেছো। সবাই এই ভুলটাই করে জানো, আমার ছবি দেখে আমাকে পছন্দ করে, আমাকে না। যদি সত্যি কেউ আমাকে ভালোবাসতো তাহলে আমি যেমন আমার ভালো মন্দ সবটুকু নিয়েই তো আমাকে ভালোবাসতো, তাই না? তুমি বন্ধু আমার হইলা না, বন্ধু রে। তুমি বন্ধু আমার হইলা না, তুমি বন্ধু আমার হইলা না, বন্ধু রে। তুমি বন্ধু আমার হইলা না। ও তোমায় আমি ভালোবাসলাম, বিনিময়ে দুঃখ পাইলাম। তোমায় আমি ভালোবাসলাম, বিনিময়ে
বিনিময়ে দুঃখ পাইলাম। আগে জানলে একলা থাকতাম, আসতাম না কাছে। তুমি বন্ধু আমার হইলা না, বন্ধু রে তুমি বন্ধু আমার হইলা না। হাসনা এই পৃথিবীটা কত অদ্ভুত না গো, মানুষগুলো কত অদ্ভুত, বোকা। যে এই গ্রামে জন্মায়, যেখানে নিজের ভিটা বাড়ি, ওটা ভাল লাগে না। সব কিছু বেইসা যায় শহরে ভাড়া থাকতে। কিছুদিন পর যখন শহরের কালো ধোয়া, ময়লা আবর্জনা সহ্য না করতে পারে, অসুস্থ হয়ে পড়ে, তখন আবার ফিরে আসে গ্রামে। কিন্তু ততদিন ওই মানুষটা নিজের বলে আর কিছু থাকে না। আমরা আসলে ভালোর মূল্য করতে জানি না। অনেক রাগে আছো না? তোমার জায়গায় থাকলে আমিও রাখতাম। আমি বুঝতেছি আমার যে দুইটা কথা শুনেবা, শুনে যে নিজেরা সান্ত্বনা দিবা, তোমার কাছে তো ওই রাস্তাটাও নাই। আমি বুঝি, কিন্তু বিশ্বাস করো, এই ব্যাপারটা না খুব সুন্দর। হাসনা একদম গাছের মতো। গাছ অক্সিজেন দেয়, জীবন বাঁচায়, কিন্তু কিছু কইতে পারে না। হাসনা, আমার না গাছ অনেক পছন্দ, অনেক প্রিয়। আমার বন্ধু হবা, আমি এমন একটা জীবন চাই যে জীবনে কোনো শব্দ থাকবো না, ভালোবাসা থাকবো, মায়া থাকবো, বন্ধুত্ব থাকবো। থাকবো আমার লোক। হাসনা, জোর খাটাবো না। জোর খাটানোর মতো অধিকার তো আমার নাই। একটা জিনিস চাই, প্রথম যেদিন তোমার লোকে দেখা হয়েছিল, আমার পকেট থেকে একটা ছবি বের করে দিছিল। ওইটা আমানত। আমার আমানতটাকে আমি ফেরত পেতে পারি হাসনা? সমস্যা নেই। যে ছবি মনে আঁকা, ওই ছবি পকেটে রেখে কি হোক, আসি। ভালো থেকো। Oh